চাঁদ সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে, চাঁদকে যেই অবস্থানে যেই ডিগ্রিতে আল্লাহ তাআলা সেট করেছে, ওখান থেকে চাঁদ যদি সামান্য 2-1 ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী বন্যায় ডুবে যাবে, প্লাবিত হয়ে যাবে। এখানে কোনো মানুষের, কোনো প্রাণীর বসবাসের উপযোগিতা থাকবে না। আবার বিজ্ঞানীরাই বলছে যে চাঁদ যেখানে আছে, এখান থেকে যদি 2-1 ডিগ্রি উপরে উঠে যায়, গোটা পৃথিবী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। বিজ্ঞান এ পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে, আমাদের এই গ্যালাক্সির মধ্যে 11 ধরনের সৃষ্টি বিজ্ঞান খুঁজে পেয়েছে। আমরা জিওগ্রাফিতে যেটা পড়েছি, নিহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, এগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে মহাকাশে আছে। এই একটা মাত্র গ্যালাক্সি, এর মধ্যে এত কিছু, কতগুলো গ্রহ আছে। এক বৃহস্পতি গ্রহ পৃথিবীর চেয়ে অসংখ্য গুণ বড়। পৃথিবীর একটা মাত্র উপগ্রহ চাঁদ, আর বৃহস্পতির অন্তত 24টা উপগ্রহ আছে। যত গ্রহ আছে সব এক জায়গায় করলেও বৃহস্পতির অর্ধেক হবে না, এত বড় গ্রহ। শনি নামে আর একটা গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচুন, প্লুটো, ইউরেনাস। প্লুটো অবশ্য অস্তিত্ব হারাইছে কিছুদিন আগে। আমার বলার উদ্দেশ্য, এরকম সৌরজগৎ একটা না, দুইটা না, 10 লক্ষ কোটির উপরে সৌরজগৎ বিজ্ঞান মহাকাশে খুঁজে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা গ্রহ বা উপগ্রহের ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছার বাইরে এক জাররা পরিমাণ এদিকে সেদিকে তারা মুভ করতে পারে। এটা বিজ্ঞান বলছে, আমাদের কথা না। যেমন চাঁদ সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে, চাঁদকে যেই অবস্থানে যেই ডিগ্রিতে আল্লাহ তাআলা সেট করেছে, ওখান থেকে চাঁদ যদি সামান্য 2-1 ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী বন্যায় ডুবে যাবে, প্লাবিত হয়ে যাবে। এখানে কোনো মানুষের, কোনো প্রাণীর বসবাসের উপযোগিতা থাকবে না। আবার বিজ্ঞানীরাই বলছে যে চাঁদ যেখানে আছে, এখান থেকে যদি 2-1 ডিগ্রি উপরে উঠে যায়, গোটা পৃথিবী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সূর্য সম্পর্কে বিজ্ঞান বলছে, সূর্য যেখানে আছে, এখান থেকে যদি 2-1 ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আবার বিজ্ঞানীরা বলেছে, এখান থেকে যদি 2-1 ডিগ্রি উপরে উঠে যায়, গোটা পৃথিবী ঠান্ডায় ডিপ ফ্রিজের মতো অবস্থা হয়ে যাবে। এ সমস্ত কুদরত কার? সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না গে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তার অসংখ্য নাজ নেয়ামত দিয়ে গোটা বিশ্ব মানবতাকে ধন্য করেছেন। কথা ঠিক না? এমনকি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করতে শুরু করো, আল্লাহর নেয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত কোনটি বলতে পারবেন? সেই শ্রেষ্ঠ নেয়ামতের নাম হচ্ছে ইসলাম। শ্রেষ্ঠ নেয়ামতের নাম কি? ইসলাম। ইসলামের সংবিধান কোরআন। জোরে বসরে বলেন সুবহানাল্লাহ। দলিল কি? কোরআন শরীফে আল্লাহ পাকের যত নাম আছে, প্রায় 3000 আল্লাহর নাম আছে, তার মধ্যে সিফাতি নাম আছে 99টা। এর মধ্যে আল্লাহর দয়া, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর যেই দয়া, যেই নামের গুণের দয়া গোটা সৃষ্টিকুল পেয়েছে, নাস্তিকরা পেয়েছে, মোরতাদরা পেয়েছে, সমস্ত অমুসলিমরা, এমনকি যারা আল্লাহকে গালিগালাজ করে, তারাও যেই রহমত থেকে বঞ্চিত নয়। যেই নামের গুণের কারণে আল্লাহ তাদের প্রতি রহমত করেন, আল্লাহর সেই নামটা হচ্ছে আর রহমান। সেটা নামটা কি? এই আর রহমান নামে আল্লাহ একটা কোরআনে সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। এখানে আল্লাহ বলতে পারতেন আর রাজ্জাকু আল্লামাল কুরআন, অথবা আল গফফারু আল্লামাল কুরআন, অথবা যে কোনো আল্লাহর সিফাতি নামকে আল্লাহ পাক এখানে বলতে পারতেন। আল্লাহ তা না বলে রহমান নামকে এখানে ব্যবহার করেছেন। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ পাক গোটা সৃষ্টিকুলের প্রতি অক্সিজেন দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে
মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করে আমাদের হিউম্যান বডি সিস্টেমের মধ্যে যত পার্টস বডি দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে, এই সমস্ত কিছুকে যত নেয়ামত আমরা যা কিছু উপলব্ধি করি, যা কিছু উপলব্ধি করি না, সমস্ত নেয়ামতের মধ্যে আল্লাহ যত দয়া করেছেন এত সব নেয়ামত দিয়ে কোরআনের মতো একটা সংবিধান আমাদেরকে দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ার প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন কি? সংবিধান। ইসলাম দুটা জিনিসের সমন্বয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে একটি আলো। সুবহানাল্লাহ বলেন। আর এসেছে সুস্পষ্ট কিতাব। এখন আলো কি? এই আলো হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এখানে আলো হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। এখন আল্লাহর নবী কেমন আলো? আমাদের কমন সেন্স কি বলে যে রাসূলের যেই সম্মান, যে ইজ্জত, তার যে অবস্থান, তাতে নবীজির তুলনা হতে পারত সূর্যের সাথে বা চাঁদের সাথে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রাসূলকে বলেছেন সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। একটা প্রজ্বলমান অগ্নিশিখা, অর্থাৎ একটা চেরাগের সাথে, মোমবাতির সাথে, ল্যাম্পের সাথে আল্লাহ তুলনা করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সূর্য, তার আকৃতি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হোক, তার প্রখরতা দিয়ে পৃথিবীকে এসে যতই উত্তপ্ত করে তুলুক, সূর্য যদি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আত্মপ্রচেষ্টা চালায়, আরেকটি ছোট্ট তারকা বা ছোট্ট সূর্যেরও সে জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? চাঁদ তার স্নিগ্ধময় আলো দিয়ে গোটা পৃথিবীকে সে যতই সুষমামণ্ডিত করে তুলুক, স্নিগ্ধময়ী করে তুলুক, যোগ্য জ্যোৎস্না প্লাবিত রাতে পৃথিবীকে যে সে যতই সৌন্দর্যমণ্ডিত করে তুলুক, চন্দ্র যদি কিয়ামত পর্যন্ত আত্মপ্রচেষ্টা চালায়, আর একটি ছোট্ট তারকাও সে বানাতে পারবে না। কথা ঠিক কিনা? কিন্তু একটা মোমবাতি দিয়ে যদি আপনি আরো শত সহস্র মোমবাতি জ্বালান, একটা ল্যাম্প দিয়ে যদি হাজারো ল্যাম্প জ্বালান, মূল আলো থেকে একটু কমবে? বলেন কমবে? আল্লাহর নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম আলিয়্যু বাবুহা। আমি হচ্ছি জ্ঞানের শহর আর হযরত আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। Of course I have sent down into this world as a teacher for whole mankind. আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি গোটা বিশ্ব মানবতার শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জ্ঞানের সাগর আল্লাহ তাআলা বানাইছেন, তার জ্ঞান থেকে কিয়ামত পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক, মুরতাদ ইসলামের জ্ঞান দিয়ে, রাসূলুল্লাহর জ্ঞান দিয়ে উপকৃত হতে থাকবে, মূল জ্ঞান থেকে একটু কমবে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের মতো নিয়ামত দিয়ে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আমি শুরুতেই তেলাওয়াত করেছি। এই সূরারই 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহ কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা শুধুমাত্র, কেবলমাত্র ওয়ানলি ওয়ান, সেটার নাম কি? জোরে বলেন, ইসলাম। বলতে কোনো দ্বিধা আছে? এই জাতির পিতা কে হবে? যারে তারে জাতির পিতা দিনের পর দিন পরিবর্তন করে বললেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এই মিল্লাতের পিতা, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ পাক ইসলাম দিলেন আমাদের জীবন ব্যবস্থা হিসেবে। ইসলামকে আল্লাহ বলছেন দিন। ইসলামকে কি বলছেন আল্লাহ? জোরে বলেন, দিন। বাংলাদেশে
অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, ঠিক না? এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে, ইউনিভার্সিটিগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারের যে সংস্থা, সেটাকে বলা হয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সংক্ষেপে ইউজিসি। ওখান থেকে একটা পিএইচডি থিসিস তারা ছাপিয়েছে, সরকারের প্রতিষ্ঠান, রেফারেন্স সহ বলছে। সেই ডক্টরেট থিসিসের, পিএইচডি থিসিসের যে বইটা বের করেছে তারা, এটার নাম দিয়েছে তুলনামূলক ধর্মতত্ত্ব মুসলিম মনীষা। এখানে লেখক, গবেষক তিনি প্রমাণ করে দেখিয়েছেন ইসলামকে হুবহু ধর্ম অনুবাদ করলে হক আদায় হবে না, বরং ইসলাম হচ্ছে দিন, আদ-দিন। ইসলাম কি? দিন, জীবন ব্যবস্থা, জীবন দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়ে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা মনে প্রাণে বিশ্বাস করে, যারা কালেমা পড়েছ, যারা ঈমান এনেছো, তারা লক্ষ্য করে শোনো, আল্লাহ পাক হুকুম করছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে কি করতে বলছেন আল্লাহ? পরিপূর্ণরূপে। উদাহরণ হিসেবে যদি বলি, এই যে আমার গায়ে কোটটা দেখতেছেন, এটা যদি এক হাত ঢুকাই আর এক হাত পিঠের উপরে ফেলাইয়া কেউ হাঁটে, তাহলে কি কেউ বলবে যে কোটটা গায়ে দিয়েছে? বলেন। ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, এক পা ভিতরে এক পা বাহিরে। মসজিদে ঢুকবেন, এক পা ভিতরে এক পা বাহিরে। কেউ কি বলবে যে আপনি মসজিদের মধ্যে ঢুকছেন? বলবে না। ইসলাম যখন আমরা মনে প্রাণে বিশ্বাস করে যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার আমার গলায় একটা রশি লেগে গেছে, একটা দড়ি লেগে গেছে, শিকল লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় কালেমা পড়ে নিজেকে যখন মুমিন হিসেবে দাবি করলাম, নিজের গলায় শিকল লাগালাম, সেই শিকলের নাম হচ্ছে নিজের কোনো মত চলবে না, শয়তানের কোনো ইচ্ছা জীবনে প্রয়োগ করা যাবে না, অথবা নফসের কোনো ইচ্ছা অনুযায়ী নিজের জীবনের কোনো কাজ করা যাবে না। নিজের ইচ্ছা, নিজের আর্জি, নিজের সমস্ত কামনা বাসনা সব কিছুকে যেই মালিকের উপরে আমি ঈমান এনেছি, যাকে আমি ইলাহ বলে যাকে স্বীকার করেছি, যাকে স্বীকৃতি দিয়েছি, তার মর্জি মোতাবেক জীবনের সমস্ত ইচ্ছাগুলোকে, টাটকা বাসি সুখগুলোকে বাম পাও দিয়ে বিসর্জন দিতে হবে। তবে সেটা কোনো খাজা বাবার তরিকায় লোহার শিকল লাগাইয়া বছরের পর বছর গোসল না করে সালার চট করে নফসের সালার চট করে নফসের সাথে মুজাহাদা করলে হবে না। বরং তরিকাটা কি হবে সেই কথাও কালেমার দ্বিতীয় অংশে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ইচ্ছা মতো এবং রসুলের দেখানো পথ মতো জীবন পরিচালনার নামই হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, ফাইন যালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়িনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা বুঝাইলেন যে আমি ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, রসুল দিয়েছি, এত সব নাজ নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে ধন্য করছি। ইসলামকে পরিপূর্ণরূপে আমি উপস্থাপন করেছি আমার রসুলের মাধ্যমে। এখন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল যদি না হও, কি হবে? ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন আসার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, দিন থেকে যদি দূরে সরে যাও, হজের সময় হজ করবা, রমজানে রোজা রাখবা, আর বাহিরে নিজের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এটা চালাবা নিজের বাবাদের কথা মতো,
নিজের রাজনৈতিক নেতার কথা মতো, অমুকের কথা মতো, তমুকের কথা মতো ব্যবসা করবা, সুদি লেনদেন করবা, এই সমস্ত শয়তানির কোনো সুযোগ নাই। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত ফালামু, যদি এমনটা করো, আল্লাহ পাক নিজে বলছেন ফালামু, তাহলে জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ পাক হচ্ছেন আজিজ, তিনি যে কোনো সময় তোমাদেরকে পাকড়াও করে ধ্বংস করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব সে আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। জান্নাতে কারা যাবে? নিজের ইচ্ছা যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের কোনো অঙ্গনে যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ পাক বিষয়টাকে আরো ক্রিস্টাল ক্লিয়ার করে কোরআন শরীফে অন্যত্র তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক বলছেন মদ খেও না, জেনার কাছে যেও না, সুদ খেও না, সুদ দিও না, ঘুষ খেও না, ঘুষ দিও না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল মিশাও না, নামাজ ছেড়ো না, মিথ্যা কথা বলো না। আল্লাহর হুদুদগুলোকে যে মানে নাই, বরং আল্লাহর দেখানো বারবার আল্লাহর এই ফরজ হুকুমগুলোকে সে অমান্য করেছে, বারবার সে সীমাকে অতিক্রম করেছে, আল্লাহ পাক বলেন ওর ঠিকানা হবে জাহান্নাম। আর যে ব্যক্তি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দেখা হলে, মোলাকাত হলে আল্লাহর সামনে কি জবাব দেব, এই চিন্তা যে দিলের মধ্যে ধারণ করেছে, আল্লাহকে ভয় করে আখিরাতে জবাবদিহিতার কথা চিন্তা করে, আল্লাহর সাথে সাক্ষাতের কথা চিন্তা করে, যে ব্যক্তি নিজের টাটকা সুখগুলোকে বাম পাও দিয়ে লাথি মেরে বিসর্জন দিয়েছে, মন চাহি জীবনকে ছেড়ে দিয়ে রব চাহি জীবনকে যে ব্যক্তি পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর ঠিকানা আমি বানায় দেব জান্নাত। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে উদখুলু ফিস সিলমি কাফা, যখনই আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করব, কালেমা পড়ার মাধ্যমে ঈমান এনে, তখনই আমার ইচ্ছাকে, মর্জিকে, নিজের খেয়ালিপনাকে, সমস্ত কিছুকে আমি কার সামনে বিসর্জন দিচ্ছি? জোরে বলেন, আল্লাহর সামনে। এই দাওয়াত পাওয়ার পরে যারা এই দাওয়াতে কর্ণপাত করবে না, বরং ঘুরায়া ফিরায়া নিজের রাজনৈতিক নেতার অথবা কোনো মুরব্বীর অথবা অন্য কোনো দালাল থেকে টাকা খায়া নিজের দিন থেকে দূরে সরে যাবে, ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা সফের মধ্যে পরিষ্কার করে ঘোষণা করেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আগেই কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, চাইতে বড় জালেম আর কে আছে? ওয়ামান আযলামু ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ এর চাইতে মারাত্মক, এর চাইতে ভয়ঙ্কর কোনো জালেম আর কেউ হতে পারে না, যাকে ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছে। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ বলছেন ওর চাইতে জালেম আর কে আছে? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, বলে আল্লাহ সকল ক্ষমতার উৎস না, বরং জনগণই সকল ক্ষমতার উৎস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে সেজদা দেয় মসজিদে, কিন্তু নিজের যে ব্যাংক চালাইতে হবে আল্লাহর ইচ্ছা মতো, ওইখানে আল্লাহর হুকুমের কোনো খবর নাই। আল্লাহর হুকুম মতো হজ করে,
কিন্তু নিজের স্ত্রী মেয়েদেরকে, স্ত্রীকে, বোনকে যে পর্দা করাইতে হবে সেই পর্দার হুকুম সে মানে না, বরং এটাকে ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওর চাইতে জালেম আর কেউ হতে পারে না। কথা বুঝতেছেন? আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ পাক নিজে বলছেন। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন একদিকে কঠোর কঠোর বার্তা দিয়েছেন, আবার অন্যদিকে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দিকে ডাকার জন্য নসিহা করেছেন। আল্লাহ পাক বুঝাচ্ছেন, বান্দারে একটু বুদ্ধি খাটাও, মাথা খাটাও, কেন তুমি ইসলামের পথে আসবে না? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াতে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আর ইউ সার্চিং এনি আদার আইডিওলজি ইনস্টিড অফ ইসলাম? তোমরা কি ইসলামকে ছেড়ে দিয়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো জীবন আদর্শকে তোমাদের আদর্শ হিসেবে খুঁজতেছো, তালাশ করতেছো? অথচ আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সব কিছু তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রত্যেকটা সৃষ্টিকুল তাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় প্রত্যেকে তাদের আনুগত্যের মস্তক আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করে আছে। সুবহানাল্লাহ। পুরাটা মনে হয় বোঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ আসতে বলছেন। আচ্ছা বলেন তো, নভমণ্ডলে যা কিছু আছে, বিজ্ঞান এ পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে, আমাদের এই গ্যালাক্সির মধ্যে 11 ধরনের সৃষ্টি বিজ্ঞান খুঁজে পেয়েছে। আমরা জিওগ্রাফিতে যেটা পড়েছি, নিহারিকা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ, উল্কাপিণ্ড, এগুলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে মহাকাশে আছে। এই একটা মাত্র গ্যালাক্সি, এর মধ্যে এত কিছু, কতগুলো গ্রহ আছে। এক বৃহস্পতি গ্রহ পৃথিবীর চেয়ে অসংখ্য গুণ বড়। পৃথিবীর একটা মাত্র উপগ্রহ চাঁদ, আর বৃহস্পতির অন্তত 24টা উপগ্রহ আছে। যত গ্রহ আছে সব এক জায়গায় করলেও বৃহস্পতির অর্ধেক হবে না, এত বড় গ্রহ। শনি নামে আর একটা গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচুন, প্লুটো, ইউরেনাস। প্লুটো অবশ্য অস্তিত্ব হারাইছে কিছুদিন আগে। আমার বলার উদ্দেশ্য, এরকম সৌরজগৎ একটা না, দুইটা না, 10 লক্ষ কোটির উপরে সৌরজগৎ বিজ্ঞান মহাকাশে খুঁজে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা গ্রহ বা উপগ্রহের ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছার বাইরে এক জাররা পরিমাণ এদিকে সেদিকে তারা মুভ করতে পারে। এটা বিজ্ঞান বলছে, আমাদের কথা না। যেমন চাঁদ সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে, চাঁদকে যেই অবস্থানে, যেই ডিগ্রিতে আল্লাহ তাআলা সেট করেছে, ওখান থেকে চাঁদ যদি সামান্য 2-1 ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী বন্যায় ডুবে যাবে, প্লাবিত হয়ে যাবে। এখানে কোনো মানুষের, কোনো প্রাণীর বসবাসের উপযোগিতা থাকবে না। আবার বিজ্ঞানীরাই বলছে যে চাঁদ যেখানে আছে, এখান থেকে যদি 2-1 ডিগ্রি উপরে উঠে যায়, গোটা পৃথিবী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সূর্য সম্পর্কে বিজ্ঞান বলছে, সূর্য যেখানে আছে, এখান থেকে যদি 2-1 ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আবার বিজ্ঞানীরা বলেছে, এখান থেকে যদি 2-1 ডিগ্রি উপরে উঠে যায়, গোটা পৃথিবী ঠান্ডায় ডিপ ফ্রিজের মতো অবস্থা হয়ে যাবে। এ সমস্ত কুদরত কার? সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না গে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। ওয়া কুল্লুন ফি ফালাকি
ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিকুল বানাইছেন, কোনো সৃষ্টির ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে তারা চলে, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে তাদের জীবন ইতফাত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 1 নম্বর আয়াতে বলছেন, সূরা হাসরের 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন একই বক্তব্য তুলে ধরেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সমস্ত সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুল কার তাসবিহ জপে? আল্লাহ পাকের তাসবিহ জপে। অতএব একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি, সমগ্র সৃষ্টিকুলের তারা আনুগত্য করে, ইবাদত করে, উপাসনা করে শুধু কার? জোরে বলেন কার? আল্লাহ। সবাই আল্লাহর সামনে আনুগত্য করে আছে। অতএব আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইলেন যে তোমরা তাহলে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিকে যাইতেছো? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তোমরা কি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন আদর্শকে নিজেদের আইডিওলজি হিসেবে, নিজেদের জীবন আদর্শ হিসেবে তোমরা অন্য কিছুকে গ্রহণ করতে চাও? অথচ সমস্ত সৃষ্টিকুল আমি আল্লাহর সামনে স্বেচ্ছায় বা অনিচ্ছায় আনুগত্যের মস্তক নত করে আছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে দেওয়া আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আবারও পড়েন আলহামদুলিল্লাহ। এই ইসলামকে যদি আল্লাহ পাক আমাদেরকে না দিতেন, এই পৃথিবী মানুষ বসবাসের উপযোগী হতো না, পৃথিবী হতো জানোয়ার বসবাসের উপযোগী। কারণ ইসলাম আমাকে শিখায়েছে আমার মাকে কতটুকু ভালোবাসতে হবে, মাকে কতটুকু শ্রদ্ধা করতে হবে, পিতাকে কতটুকু সম্মান করতে হবে, নিজের মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে, প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হবে, স্বামী স্ত্রী পরস্পরের হক কিভাবে আদায় করবে। এক কথায় মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ সম্পর্কে সুনিপুণ দিক নির্দেশনা রয়েছে যেই জীবন বিধানে, যেই জীবন দর্শনে। সেই জীবন দর্শনের নাম ইসলাম। জোরে বলেন সেটার নাম কি? ইসলাম। কিন্তু ইসলাম থেকে মুসলমানদেরকে মিসগাইড করে দেওয়ার জন্য, ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরায় দেওয়ার জন্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে শয়তান এবং শয়তানের খলিফাদের প্রচেষ্টার কোনো অন্ত নাই। কথা ঠিক কিনা? যুগে যুগে যেই বিষয় আশয় সামনে এনে, যেই ধোঁকাকে সামনে এনে আল্লাহর বান্দাদেরকে, আদম সন্তানদেরকে সত্যের পথ থেকে, হকের পথ থেকে, ইসলামের পথ থেকে ভ্রান্ত দিকে তাদেরকে যেন মুখ ফিরায় নেওয়া যায়, এজন্য শয়তান একটা না দুইটা না, যুগে যুগে হাজারো রকম বক্রপথ, বাঁকা পথ শয়তান নিজেই সৃষ্টি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই খবরটা সবচাইতে ভালো আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই সমস্ত চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো করে জানেন বলে রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ না দিলে এই আলোচনা কিন্তু বুঝবেন না, কারণ আমি কেচ্ছা কাহিনী কম বলি, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। এজন্য যারা একটু টান সুর পছন্দ করেন তাদের আমার ওয়াজ ভালো নাও লাগতে পারে, তবে মনোযোগ দেওয়া আমি জরুরি মনে করি। কারণ আমলের পরিশুদ্ধতার আগে চিন্তার, মস্তিষ্কের ধ্যান ধারণার পরিশুদ্ধতা আগে জরুরি। কথা ঠিক কিনা? এই চিন্তার পরিশুদ্ধতা নাই বলেই আমরা একদিকে নিজেদেরকে মুসলমান দাবি করি, অন্যদিকে এমন দল আমি করি যারা আমাদের ইসলামের সাথে শত্রুতা পোষণ করে। কথা ঠিক কিনা? যারা মুসলমানদের কোনো অগ্রগতি, কল্যাণ দেখলে যেই সব নেতাদের গা জ্বলে, ওদেরকে যাই আমরা ভোট দেই। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মন মস্তিষ্কের পরিশুদ্ধতা এটা সবার আগে জরুরি। আকীদার পরিশুদ্ধতা এটা শুধু জাবরিয়া কাদরিয়াদের আকীদা বললে হবে না। বর্তমানে সবচাইতে বড় ফিতনা ধর্মনিরপেক্ষতাবাদের আকীদা, সমাজতন্ত্রবাদের আকীদা, ধর্মহীন গণতন্ত্রের আকীদা, এরকম জাতীয়তাবাদের আকীদা যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিকশন আছে, কোথায় আছে, কিভাবে আছে,
এটাকে যদি আপনি পার্থক্যই করতে না পারেন, তাহলে নিজেকে একজন পিউরিফাইড মুসলমান হিসেবে দাবি করার কোনো সুযোগ থাকবে না। আপনি মিসগাইডেড হয়ে যাবেন, বিভ্রান্ত করে ফেলবে তারা, তাদের মতো করে ব্যাখ্যা করে। কারণ ইসলামটাকে মানুষ এত সস্তা বানায় ফেলছে, এর সমাধান চাওয়ালার কাছে পাওয়া যায়, রিক্সাওয়ালার কাছে পাওয়া যায়, অটোওয়ালার কাছেও পাওয়া যায়। বলে হুজুররা বোঝে কি, কথা ঠিক কিনা বলেন? সব স্পেশালিস্ট। রাজনৈতিক নেতারা তো আরো ভালো জানে, এই জন্য যেখানে সেখানে তারা বলে বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কথা ঠিক কিনা বলেন? বলছে না আমাদের নেতারা? তো এই জন্য চিন্তার পরিশুদ্ধতা আগে জরুরি। যেটা আমি বুঝাতে চাই একটু খেয়াল করেন। সৃষ্টির সূচনা লগ্ন থেকে বিশ্ব মানবতা হচ্ছে শান্তির কাঙ্গাল। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বিশ্ব মানবতা কিভাবে শান্তি পাবে, কল্যাণ পাবে, এজন্য এর ব্যাপারে চেষ্টায় মানুষের কোনো অবধি নাই, কোনো অন্ত নাই, কোনো শেষ নাই। শান্তি এবং মুক্তি দেওয়ার লক্ষ্যে পৃথিবীর ইতিহাসে বিশ্ব মানবতাকে দুই শ্রেণীর মানুষ পথ দেখাইছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। একদিকে পথ দেখাইছে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, দার্শনিক, কবি সাহিত্যিকরা। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইসলামের পথে ডেকেছে নবীরা এবং রাসূলরা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি নবী রাসূলদের দেখানো ইসলামের পথে হাঁটবো, নাকি বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, কবি সাহিত্যিক, দার্শনিক এদের পথে হাঁটবো? কাদের পথে হাঁটতে চান আপনারা? জোরে বলেন। নবীদের পথে হাঁটবো, বুদ্ধিজীবী দার্শনিকদের পথে হাঁটবো না। কারণ কি? এর কারণও তো আছে, সময় কম, অনেক কারণের মধ্যে এটি একটি কারণ। সেই কারণটি হচ্ছে বুদ্ধিজীবীরা, দার্শনিকেরা, রাজনীতিবিদরা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, কথা ঠিক কিনা বলেন? যেমন পৃথিবীর মানুষকে শান্তি এবং মুক্তি দেওয়ার জন্য অর্থনৈতিক মতবাদের মধ্যে একসময় ছিল সামন্তবাদী প্রথা, অর্থাৎ জমিদারি প্রথা সিস্টেম ছিল। এই যে তাল্লুকদার, হাওলাদার, এগুলো জমিদারি প্রথা থেকে নামগুলো আসছে। এরপরে আসছে সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, এরকম বিভিন্ন অর্থনৈতিক মতবাদ পৃথিবীতে এসছে। রাজনৈতিক মতবাদের মধ্যেও বিভিন্ন মতবাদ আসছে, বিভিন্ন মতবাদ। এর মধ্যে একটা হচ্ছে যে ধর্মহীন আব্রাহাম লিঙ্কনের দেওয়া থিওরি গণতন্ত্র, কখনো আসছে রাজতন্ত্র, কখনো আসছে ফ্যাসিবাদ। বিভিন্ন রাজনৈতিক মতবাদ এবং অর্থনৈতিক মতবাদ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে গুলিয়ে ফেলেছে। তাদের চিন্তাগুলোকে মিক্স আপ করে তাদেরকে মিসগাইড করার জন্য এই মতবাদগুলো পাথেয় হিসেবে তাদের পিছনে কাজ করছে, কথা ঠিক কিনা? এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এবং এর মধ্যেও ক্ল্যাশ আছে। যারা অর্থনৈতিক মতবাদের পিছনে ছুটেছে তারা রাজনৈতিক মতবাদগুলোর দিক থেকে প্রায়োরিটি তারা কমিয়ে দিয়েছে। যারা রাজনৈতিক মতবাদের দিকে ছুটেছে তারা অর্থনৈতিক মতবাদের দিকে ফোকাস করেছে বেশি। মানে ও রাজনৈতিক দিকে ফোকাস করেছে, অর্থনৈতিক দিকে তাদের ফোকাস আবার কম ছিল। ইসলাম দুইটাকেই ব্যালেন্স করেছে। ইসলাম কি করেছে? ব্যালেন্স করেছে। ইসলামের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সবটাকেই একটা লিবারেল জীবন ব্যবস্থা হিসেবে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেছে। বলেন সুবহানাল্লাহ। শয়তানের সবচেয়ে বড় ফাঁদ যেটা বর্তমান সময়ে ইসলাম পালনে আমাদের জন্য সবচাইতে বড় সংকট, সেটা হচ্ছে আমাদের জীবনকে আমরা ইসলাম থেকে ভাগ করে ফেলেছি। আমরা নামাজ রোজা করি, আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দেই, হজ করি, কিন্তু আমার অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে এই যে বেচারা হাজী সাহেব হজ করে আসছে, দেখা যায় ওনার বাড়িতেই বিয়ার অনুষ্ঠানে সারা রাত এত নাচ গান জোরে বাজে মহল্লাবাসী ঘুমাইতে পারে না, কথা ঠিক কিনা? এটা যে পাপ হয় হাজী সাহেবেরও খবর নাই। আবার উনি অমুক দলের তমুক নেতা, অমুক জায়গায় এই পদে উনি বসে আছে, অমুক জায়গার এই নেতা হইছে, মুখে এরকম সাপদারি, সাদা ধবধবে, দেখতে ফেরেস্তার মতো লাগে, কিন্তু আকীদা কি? ইসলাম পরিপন্থী সেকুলার আকীদা, কথা ঠিক কিনা? এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। যদি না করতে পারি চিন্তায় পরিশুদ্ধতা আসবে না। আর আকীদার পরিশুদ্ধতা যদি আমাদের না আসে, আল্লাহর জান্নাতের কোনো গ্যারান্টি নাই, আমলগুলো কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। তো খুব খেয়াল করেন আল্লাহ এখানে কি বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। একটু ভালো করে বোঝেন, তোমরা কি আল্লাহর দেওয়া দ্বীনকে, এই কিতাবের কোরআনের কিছু অংশকে মানবা আর কিছু অংশকে করবা অস্বীকার? প্রশ্ন করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নিজে প্রশ্ন করছেন যে তোমরা এই কোরআনের কিছু অংশকে মানবা আর কিছুকে মানবা না, কিছুকে করবা অস্বীকার, তাহলে কি হবে? তাহলে এই দুনিয়ায় দেব ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমাদেরকে দেব আমি লাঞ্ছনার জীবন। চলে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় কিসের জীবন দিবে? লাঞ্ছনার জীবন। এই লাঞ্ছনার জীবন মুসলমান পাইছে কিনা? বলেন পাইছে কিনা? শতকরা 90-92 ভাগের মুসলমানের দেশ বাংলাদেশ। এদেশে স্বাধীনতা পার করেছি আমরা 50 বছরেরও বেশি, কথা ঠিক না? 53 বছর হয়ে গেছে স্বাধীনতা আমরা উদযাপন করেছি। এদেশে মুসলমানরা কি আমাদের যেই শৌর্য ছিল, বীর্য ছিল, ঐতিহ্য ছিল, সেটা নিয়ে কি মুসলমানরা বাঁচতে পারতেছে? বলেন পারতেছে? পারতেছি না। কারণ কি? কারণ আমাদের জীবনকে আমরা ইসলাম থেকে ভাগ করে ফেলেছি। জীবনকে আমরা ভাগ করে ফেলেছি। আমরা নামাজ রোজা করি, কিন্তু ব্যাংকগুলোতে সব, বাংলাদেশ ব্যাংক যেহেতু সুদ ভিত্তিক, কোনো ইসলামী ব্যাংক খুলতে হলে ওখানে সুদ দিয়ে তারপরে ব্যাংক খুলতে হয়। নাউজুবিল্লাহ। এর চাইতে দুর্ভাগ্যজনক কথা, এর চাইতে হতাশার কথা উম্মাহের জন্য আর কি কিছু হতে পারে? প্রিয় ভাইয়েরা, এজন্য ইসলাম থেকে জীবনকে ভাগ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য মনোনীত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করে দিয়েছেন। এই বাড়াবাড়ির অর্থ এই নয় যে আপনি রাজনৈতিক জীবনকে আলাদা করে ফেলবেন, সাংস্কৃতিক জীবনকে ইসলাম থেকে আলাদা করবেন। ওইগুলো শয়তানের মতো, পাশ্চাত্যের দেওয়া থিওরির মতো আপনি জীবনটা ওখানে ওরকম চালাবেন। আর ব্যক্তি জীবনে নামাজ করবেন, রোজা করবেন, এর নাম লা ইকরাহা ফিদ্দীন নয়, বরং লা ইকরাহা ফিদ্দীনের অর্থ হচ্ছে যে আপনি অন্য কোনো অমুসলিমকে জবরদস্তি করে ইসলামে ঢোকাতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? কারণ সেকুলারিস্টরা এই আয়াতটাকে দলিল হিসেবে আনে। তারা বলে যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, মানে ওনার মন চাইছে উনি যা খুশি করবে রাজনৈতিক অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, শিক্ষা ব্যবস্থায়, এগুলোতে ইসলাম লাগবে না। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি না। কত সুন্দর ফতুয়া, কত সুন্দর দলিল। প্রিয় ভাইয়েরা, এজন্য ইসলামকে ইসলামের মতো করে আমাদেরকে বুঝতে হবে। কথা বুঝতেছি কিনা? আল্লাহ পাক ইসলামকে কিভাবে অনুসরণ করব তার স্পষ্ট বক্তব্য সূরা সফে আল্লাহ পাক দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতীব পবিত্র মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে, ইসলাম সহকারে তিনি বলছেন আমি পাঠাইছি। কেন পাঠাইছি? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীতে মানুষের রচিত যত মতবাদ আছে, মানব রচিত যত তন্ত্র আছে, মন্ত্র আছে, যত ধর্ম আছে, সমস্ত কিছুর উপরে ইসলামকে যেন বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা যায়। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, ইসলামকে দিয়ে আমার রসুলকে, রসুলের সাথে ইসলামকে দিয়ে আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। দ্বীনে হক, সত্যের বিধান সহকারে পাঠাইছি, ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ইসলাম দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা রাঙাতে চাই।
রাজি আছি? আল্লাহ পাক বলছেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রং দিয়ে ব্যক্তি সাজাও, সন্তান সাজাও, স্ত্রী সাজাও, পরিবার সাজাও, প্রতিবেশীদেরকে ইসলামের রঙে রঙিন করে দাও, সমাজটা ইসলামী সমাজ বানাও, অর্থনীতিটাকে ইসলামের অর্থনীতি বানাও, নিজেদের সাংস্কৃতিক জীবনকে ইসলামের রং দিয়ে ঢেলে সাজাও, নিজেদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের রং দিয়ে সাজাও, আন্তর্জাতিক ফরেন পলিসিকে ইসলামের ঢঙে সাজাও। জীবনের সমস্ত দিকগুলোকে যদি তুমি ইসলাম অনুযায়ী সাজাতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সার্টিফিকেট দিয়েছেন, তোমাকে যেই হুকুম করেছেন উদখুলু ফিস সিলমি কাফা, এই হুকুম তখন তোমার বাস্তবায়ন হয়ে যাবে। আর এই হুকুম যখন তোমাদের পুরা সমাজের, পুরা জনপদের মানুষের এই হুকুম যখন পরিপূর্ণরূপে আমল হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। যখন আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব, রেজাল্ট কি হবে? যেই রেজাল্ট সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা যখন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা বানায় ফেললেন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, ও মুসলিম, ইউ আর দ্য বেস্ট নেশন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তোমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো জাতি পৃথিবীতে হতেই পারে না। রাসূলুল্লাহ বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। আমি যে সোনার মানুষ, আমি যে আবু বকর, আমি যে ওমর, আমি যে খালিদ বিন ওয়ালিদ, আমি যে খাব্বাব, খুবাইব, বেলালকে বানাইছি, যুগে যুগে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো মিলে একজন বেলালে হাফসি বানাতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলামের রঙে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কারণ কি? হোয়াটস দ্য রিজন? হোয়াটস দ্য বিকজ অফ? কারণটা কি? কারণটা হচ্ছে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রঙের চাইতে আর উত্তম রং কারো হতে পারে না। প্রিয় উপস্থিতি, আলোচনাটা অনেক লম্বা, সময় শেষ দিকে। কিভাবে লম্বা আমি একটু হিন্টস দেই, তাহলে বুঝবেন। ইসলাম সম্পর্কে কিছু জেনারেল স্টেটমেন্ট, কিছু আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমাদেরকে বুঝতে হবে, ইসলামকে যে আমাদের জীবন থেকে ভাগ করে দেওয়া হয়েছে, এটা তো একদিনে হয় নাই। এটার পিছনে বিশাল ষড়যন্ত্র কাজ করেছে মুসলিম বিশ্বের বিপক্ষে। সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যেটার জন্ম হয়েছে মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায়। সেখানে খ্রিস্টান পাদ্রীরা তাদের চার্চ দিয়ে ধর্মের নামে মানুষকে শাসনের নামে শোষণ করত। জ্ঞান বিজ্ঞান চর্চায় তারা মানুষকে বাধার সৃষ্টি করেছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। নারীদেরকে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। শয়তানের দালাল হিসেবে তারা গণ্য করেছে নারীদেরকে। তাদের বক্তব্য, আমরা জান্নাতে ছিলাম, শয়তানের পক্ষ থেকে ইভ নাউজুবিল্লাহ দালালি করে গন্ধম ফল খাওয়ানোর কারণে স্বর্গচ্যুতি আমাদের ঘটছে, না হলে আমরা স্বর্গে থাকতাম। এখান থেকে বিজ্ঞান মনস্ক মানুষের সাথে, ধর্মপ্রাণ মানুষের সাথে, মানে ধর্মীয় যারা চার্চ ছিল, পাদ্রী ছিল, তাদের সাথে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে বিজ্ঞান মনস্ক মানুষেরা পরাজিত হয়, তারা জয়লাভ করে, আর এই ধর্মগুরুরা পরাজিত হয়। এখান থেকে তারা বক্তব্য বানায় যে ধর্ম আর রাজনীতি একসাথে চলতে পারে না। লম্বা কথা সংক্ষেপে বললাম। ওই কনসেপ্ট সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে তুরস্কে মোস্তফা কামাল পাশা এটাকে আমদানি করে। সে আরবি ভাষাকে সেখানে নিষিদ্ধ করে, হিজাবকে নিষিদ্ধ করে, এমনকি আরবি ল্যাঙ্গুয়েজকে উঠাইয়া ল্যাটিন ল্যাঙ্গুয়েজকে তুর্কির উপরে চাপায় দেওয়া হয়। প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ করা হয়, ইসলামী শিক্ষাকে নিষিদ্ধ করা হয়, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। মুয়াজ্জিন প্রকাশ্যে আজান দেওয়ার অপরাধে মোস্তফা কামাল পাশা তাকে ডেকে নিয়ে তার দরবারে নিয়ে তাকে শাস্তি দিয়েছিল। কথা বুঝতেছিলেন? হিজাব সেখানে নিষিদ্ধ করা হয়েছে সেকুলারিজমের দোহাই দিয়ে। এই ভারতেই এটাও আছে, ধর্মনিরপেক্ষতার আকীদা। বাংলাদেশে ওটা ৭২-এ আমদানি করা হয়েছে। আমরা এই ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে চাই না। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের দিন কমপ্লিট।
অন্য ধর্মের অধিকার আমরা কিভাবে দেব সেটা ইসলামের চেয়ে সুন্দর করে পৃথিবীর কোনো জায়গায় আর বলা নাই। আমার এমফিল পিএইচডি গবেষণার সাবজেক্টই এটা, ইসলামিক অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফারেন্ট রিলিজিয়াস প্লেসেস অফ ওরশিপ, আ রিভিউ ইন দ্য অ্যান এক্সপ্লোরেটরি স্টাডি ইন দ্য কনটেক্সট অফ মুসলিম হিস্ট্রি। এটা হচ্ছে আমার গবেষণার থিম, গবেষণার রিসার্চ টাইটেল, যে ধর্মীয় উপাসনালয়গুলো সংরক্ষণের ব্যাপারে, অমুসলিমদের ধর্মীয় উপাসনালয় সংরক্ষণের ব্যাপারে ইসলাম কি ভূমিকা রেখেছে, কোরআন সুন্নাহ কি বলে। আমি অবাক হয়েছে। এটা ভিন্ন সাবজেক্ট, আজকে আলোচনার সময় নাই। শুধু এতটুকু বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুরা মুসলমানদের কাছে আমানতের মতো। তাদের জানমালের যদি কোনো ক্ষতি করা হয়, ইজ্জতের উপরে যদি হাত ওঠে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ নিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিপক্ষে আল্লাহর আদালতে কিয়ামতে আমি মামলা করব। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বক্তব্য পৃথিবীর কোন নেতা বলতে পারছে দেখান তো আমাকে, কোথাও খুঁজে পাবেন না। প্রিয় ভাইয়েরা, এরপরে আমাদেরকে বুঝতে হবে ব্যক্তি জীবন গঠন সম্পর্কে ইসলাম কি বলে, পরিবার গঠন সম্পর্কে, পারিবারিক সমস্যা সমাধানে ইসলাম কি বলে, সামাজিক সমস্যা সমাধানে ইসলাম কি বলে, ধর্মীয় সমস্যা সমাধানে ইসলাম কি বলে, রাজনৈতিক সমস্যার সমাধানে কি বলে, আন্তর্জাতিক সমস্যার সমাধানে কি বলে। প্রত্যেকটার ব্যাপারে ইসলামের স্পষ্ট বক্তব্য আছে কি নাই? আছে। যেমন শুধু ব্যক্তি গঠন নিয়ে যদি আমি কয়েকটা পয়েন্ট বলি, আমাদের ব্যক্তিগত জীবনে মানুষের সাথে সৎ আচরণ করা, বাড়াবাড়ি না করা, উদারতার পরিচয় দেওয়া, এটা একটা ব্যক্তিগত গুণ কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, চলে আসছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ পাক আদালত সম্পর্কে, ন্যায়পরায়ণতা সম্পর্কে, ইহসান সম্পর্কে আমাদেরকে আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে সূরা আল বাকারার 177 নম্বর আয়াত পড়বেন, ব্যক্তি গঠনের ওখানে 10টা শর্ত দেওয়া হয়েছে। কয়টা? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সুবহানাল্লাহ বলেন। লম্বা একটি আয়াত, 10 দফা শর্ত আল্লাহ দিয়েছেন। 5 দফা আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে। সেটা কি? পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মাথা ঘোরানোটাই কোনো মূল কথা নয়, নেককার হওয়ার জন্য, পুণ্যবান হওয়ার জন্য। বরং আল্লাহ পাক বলছেন পুণ্যবান হওয়ার জন্য শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনতে হবে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে। এই 5 দফা গেল নিজেদের বিশ্বাস, ঈমান সমৃদ্ধ করার জন্য। এরপরেই আসছে আমলি 5 দফা। এরপরে কিসের 5 দফা? আমলের 5 দফা। নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ওয়াদাকে পূর্ণ করতে হবে, দান সদাকা করতে হবে আল্লাহর ভালোবাসায়, এবং সবর করতে হবে কোন কোন ক্ষেত্রে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে কি নাই? দরকার আছে বলেই আল্লাহ পাক ইন্ডিভিজুয়ালি এগুলো আমাদেরকে বর্ণনা করেছেন এবং গুণগুলো অর্জন করার জন্য আমাদেরকে তাকিদ করেছেন, যাতে ব্যক্তি জীবন গঠন করে আমরা আমাদের পারিবারিক জীবনে এই গুণগুলোকে আমরা পরিবারের সদস্যদের মধ্যে নিয়ে আসতে পারি, আদর্শ ইসলামী পরিবার আমরা গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে
সবচাইতে আমাদের একটি বড় ফিতনা হচ্ছে যে আমরা সময়ের দাম দেই না। কথা ঠিক কিনা? বিশেষ করে ফেসবুক, ইউটিউব আসার কারণে, এই টাচ অ্যান্ড্রয়েড ফোনের কারণে, স্ক্রিন মনিটরের মানে স্ক্রিন এডিকশনের কারণে আমাদের পারিবারিক বন্ধন, এমনকি আত্মীয়তার বন্ধন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কথা ঠিক কিনা বলেন? অথচ একজন মুমিন কিভাবে তার ব্যক্তি জীবনকে গঠন করবে এ সম্পর্কে আল্লাহ পাক সূরা মুমিনের শুরুতে অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন। এর মধ্যে শুরুতে আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সুবহানাল্লাহ বলেন। মুমিন সে ব্যক্তি সফল হয়েছে, মুমিন বিশ্বাসী, সে নামাজের মধ্যে বিনয়ী, আর তার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। কোনো মুমিন ব্যক্তি সে কোনো বেহুদা কাজকর্মে নিজের সময়কে নষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আজকে ইসলামী শিক্ষাকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র সামনে নিয়ে খুব ভালো করে বোঝেন, আমি শেষ করব এখনই। আমাদের শিক্ষা ব্যবস্থা, যারা আগে স্কুলে পড়েছেন, আপনাদেরকে ইসলাম শিক্ষা নামে একটা সাবজেক্ট পড়ানো হয়তো, কথা ঠিক না? পড়ানো হয়তো কি না? ইসলাম শিক্ষা এই নামেই সাবজেক্টটা ছিল। কিন্তু যখন বিগত ফেসিবাদী ভারতের দালাল সরকার ক্ষমতায় আসলো, নুরুল ইসলাম নাহিদের মতো একটা বামপন্থী শয়তানকে শিক্ষামন্ত্রী করা হলো, সে ইসলাম শিক্ষাকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করে ইসলাম ও নৈতিক শিক্ষা নামে সাবজেক্টকে নামকরণ করেছে। কথা ঠিক কিনা? তাহলে প্রশ্ন ওঠে, ইসলাম কি নৈতিকতা শিখায় না? হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, মানে প্রত্যেকটা ধর্মকে, কারণ এই শয়তানের দল, ওরা তো কোনো ধর্ম মানে না, নাস্তিক্যবাদী, ওদের কোনো ধর্ম নাই, কোনো ধর্মগুরু নাই, কোনো আদর্শ নাই, কোনো নৈতিকতার জায়গা নাই। নাস্তিকরা নৈতিকতার সংজ্ঞা কিভাবে আনবে? এই জন্য নৈতিকতা নামে আলাদা একটা সাবজেক্ট শুধুমাত্র স্কুল কলেজে ঢুকায় তারা থামে নাই। বিসিএস এর মতো পরীক্ষা, বাংলাদেশ সিভিল সার্ভিস সবচেয়ে প্রেস্টিজিয়াস কঠিন পরীক্ষা যেটা, সেখানেও প্রিলিমিনারি পরীক্ষায় 200 মার্কসের মধ্যে 10 মার্ক এই নৈতিকতার উপরে তারা ঢুকাইছে। কথা ঠিক কিনা? এখানে কত বড় ষড়যন্ত্র! এই নৈতিকতার কোনো সংজ্ঞা একটু বোঝেন ভালো করে। এইটা বলেই আমি শেষ করব, আমার সময় 9টা পর্যন্ত, আরও 5-6 মিনিট আছে। তো নৈতিকতার সংজ্ঞা যখন আমি ওদের বই থেকে পড়তে গেছি, সেখানে তারা নৈতিকতার সংজ্ঞা এনেছে ম্যাকিয়াভেলির সংজ্ঞা। ম্যাকিয়াভেলি বিশ্ববিখ্যাত একজন দার্শনিক। আপনারা যারা বিসিএস ক্যাডার হয়েছে, যা পড়ছে, ওদেরকে জিজ্ঞেস করবেন, সবাই জর্জের MP3 বই পড়ে। ওই জর্জের MP3 যে বই নৈতিকতার উপরে, সেই বইয়ে ম্যাকিয়াভেলির নৈতিকতার সংজ্ঞার মধ্যে দেখানো হয়েছে যে মানুষ রাষ্ট্রের প্রয়োজনে, দেশের স্বার্থে যত অন্য দেশের নাগরিককে হত্যা করতে হয়, জ্বালায় দিতে হয়, পোড়ায় দিতে হয়, জনপদকে ধ্বংস করতে হয়, এ ব্যাপারে কারো নৈতিকতা, কোনো রাষ্ট্রপ্রধানের, রাজনীতিবিদদের নৈতিকতায় কোনো বাধা দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানি চিন্তা অং সান সুচি, যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে এই বার্মায়, সে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া সত্ত্বেও যখন রোহিঙ্গা মুসলমানদেরকে আরাকান থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে যখন জ্বালিয়ে পুড়ে সেখানে সরকার করা হয়, তাদের ঘরবাড়িগুলোকে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, একটা বিবৃতি পর্যন্ত এই শয়তান দেয় নাই। কথা ঠিক কিনা? কারণ ওদেরকে নৈতিকতার সংজ্ঞা শেখানোই হয়েছে ওইভাবে। অথচ ইসলামের নৈতিকতা কি? ইসলামের নৈতিকতা কোরআন শরীফে আল্লাহ পাক সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ইচ্ছা করে কোনো একজন আল্লাহর বান্দা অন্য একজন মানুষকে যে ইচ্ছা করলে হত্যা করলো, ইচ্ছা করে শুধুমাত্র নিজের খামখেয়ালিপনার কারণে ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি অন্য একটা ব্যক্তিকে হত্যা করে, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আচ্ছা, এখানে কি মুসলমানদের কথা বলা হয়েছে নাকি? বলেন, যে কোনো ব্যক্তি, সে যেই ধর্মের হোক, যেই ভাষার হোক, যেই বর্ণের হোক, ইসলামের মানবতা এই পর্যায়ে। অতএব ইসলামকে যারা বদনাম দেয়, জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, ওদের মস্তিষ্কের সুস্থতা কামনা করি। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি আর লম্বা করব না। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে বিভিন্ন রকম ষড়যন্ত্র হয়ে আসছে, এখনো চক্রান্ত চলতেছে। কথা ঠিক কিনা বলেন?
এই চক্রান্তের জবাব, বুদ্ধিবৃত্তিক জবাব আমরা বুদ্ধিবৃত্তিকভাবে দেব। আমাদের যদি শিক্ষা ব্যবস্থার আকারে ওদের ষড়যন্ত্র কাজ করে, আমরা নতুন শিক্ষা ব্যবস্থা দেশের উপরে, জমিনের উপরে কায়েম করে সেটার জবাব আমরা দেব। কথা ঠিক কিনা? ব্রিটিশরা যখন গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে, প্রায় 90,000 মাদ্রাসা ছিল উপমহাদেশে, প্রায় 80,000-এর উপরে 88,000 মাদ্রাসা ধ্বংস করেছে, 2,000-এর মতো মাদ্রাসা ছিল। তখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে না? হয়েছে কিনা? আজও আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে, সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য নিত্য নৈমিত্তিক বিভিন্ন চক্রান্ত আসতেছে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে, রাজনৈতিক ষড়যন্ত্রের মোকাবেলা করেও আমরা এই জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীনকে কায়েম করব। কারা কারা কায়েম করতে চাই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই হাতগুলোকে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন।